বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় ব্যাপক দুর্যোগ বাড়বে বাংলার জেলায় জেলায়। ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আগামী 24 ঘন্টায় নিম্নচাপের রূপ নেবে। অর্থাৎ শুক্রবার 26শে সেপ্টেম্বর এটি নিম্নচাপের রূপ নেবে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তবে এই নিম্নচাপ ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তা থেকে আগামী 48 ঘন্টায় ফের আবার বাড়বে দুর্যোগ। অর্থাৎ পুজোর আগে ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে একাধিক জেলায়। তবে শুক্রবার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিকে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো। তার আগে জেনে নিই শুক্রবার সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন এবং অর্থাৎ রৌদ্রোজ্জ্বল থাকবে বা প্লাস মাঝে মাঝে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পূর্ব বর্ধমান জেলা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, নদিয়ার কিছু অংশ এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অংশটাতে, বিশেষ করে পাশাপাশি ঝাড়গ্রাম জেলা, এইসব এলাকাগুলিতে বিশেষ করে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে একটু বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের আগে থেকেই ব্যাপক দুর্যোগ ঘটাবে। দেখতে পাচ্ছেন একটু বেলা বাড়তেই ব্যাপক দুর্যোগ ঘটাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, ঝাড়গ্রাম, পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, গোটা দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ ঘটাবে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, শুধুমাত্র এই অংশেই আকাশ ব্যাপক কালো করে দুর্যোগ ধেয়ে আসবে শুক্রবার দুপুরের পর থেকে বিশেষ করে। তবে শনিবারও কিন্তু এমনই থাকবে আবহাওয়া। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুর্যোগ তেমন নেই, অর্থাৎ শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, মালদহ জেলার আকাশ সকাল থেকেই শুক্রবার পরিষ্কার থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে? দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দুর্যোগটা বেশি চলবে। নিম্নচাপের পুরো প্রভাবটা এসে পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, এদিকে রয়েছে দীঘা, কাথি এবং ফ্রেজারগঞ্জ, এইসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন এইসব অংশ, মাঠবাড়িয়াতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে, তবে দমকা ঝোড়ো হাওয়া বইবে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি চলবে শুক্রবার একদম সকালের দিকে। একটু বেলা বাড়তেই কিন্তু আবহাওয়া ধীরে ধীরে দুর্যোগপূর্ণ হবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বিশেষ করে শুক্রবার দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ চলবে এই অংশগুলোতে। পূর্ব বর্ধমান জেলা আছে এখানে, পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম জেলা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, হাওড়া এবং হুগলি এসব এলাকা, পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা। একটু ক্লিয়ার করে বললে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এইসব অংশে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পূর্ব মেদিনীপুর, পাশাপাশি মহিষাদল, ময়না, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবার এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সাবাং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, বেলি, খড়গপুর, এদিকে কাঁসার
কাশিয়ারি এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মেদিনীপুর, পাশাপাশি খড়গপুর, কেশপুর, ঝাড়গ্রাম জেলা, বিনপুর, চাকুলিয়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আলমডাঙ্গা, পাশাপাশি চন্দ্রকোনা, কতুলপুর, পাবা, হুগলি জেলা, হাওড়া, খানাকুল, ঘাটাল, জঙ্গলপাড়া, এদিকে জগৎবল্লভপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া জেলায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টি চলবে, তবে দিনের একাধিক সময় অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন, রঘুনাথপুর এসব অংশে বৃষ্টির তেজ আরও বাড়বে। ধানবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যারা ধানবাদ থেকে দেখছেন। দুর্গাপুর, সোনামুখী, এদিকে বোলপুর, ঘুষকরা অর্থাৎ বীরভূম জেলা এবং পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। জঙ্গিপুরে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টি চলবে। শুক্রবার দুপুরের পর থেকে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, ফরিদপুর, সাইকুপা, পাবনা, যশোর, লোহাগাড়া, ঢাকা, কাপাসিয়া, এদিকে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী বিভাগ, পাবনা, নগরপুর, কাপাসিয়া, মেহেরপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। এছাড়াও এই অংশ বালুরঘাট, বগুড়া, সরিষাবাড়ি, মহাদেবপুর এসব চত্বরটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদহ জেলা, উত্তরবঙ্গের মালদহ জেলাতেও ভারী বৃষ্টি চলবে শুক্রবার দুপুরের পর থেকে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন এদিকে আলিপুরদুয়ার, পাশাপাশি এদিকে কুচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, একদমই নেই। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। শুক্রবার রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে? শুক্রবার রাতের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মোটামুটি দমকা ঝোড়ো হাওয়াটা বইবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রাতের দিকে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বাংলাদেশেরও উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে, তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম থাকছে। আবার মধ্যরাতে কিন্তু আবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। দিনের বেলা বৃষ্টি না হলেও রাতের দিকে মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে কোচবিহার জেলা এবং এদিকে কোচবিহার জেলা, পাশাপাশি আলিপুরদুয়ার জেলা এবং এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এইসব অংশে, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এইসব অংশে বিশেষ করে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে। ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে পঞ্চগড়, নকশালবাড়ি এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে শুক্রবার মধ্যরাতে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশের এদিকে বিশ্বম্বরপুর, বাগমারা এসব অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, সিলেট বিভাগ, মদন, মৌলভীবাজার, এদিকে কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ বিভাগ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ পুজোর আগে কিন্তু ফের একবার জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু কিছু এলাকা। শনিবার 27শে সেপ্টেম্বর রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার 27শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও উড়িষ্যার বালাসোর এদিকেও ব্যাপক দুর্যোগ ঘনাবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বরিশাল এবং কলাপাড়া, খুলনা এইসব অংশ এবং মহেশখালী, টেকনাফের দিকেও দমকা ঝোড়ো হাওয়া বইবে শনিবার সকাল থেকেই এবং দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 27শে সেপ্টেম্বর দমকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে সর্বোচ্চ 40 কিলোমিটার গতিবেগে।